শনিদেবের নক্ষত্র পরিবর্তন আর ৫ রাশির ভাগ্য পরিবর্তন এই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব যে এই যে শনিদেবের নক্ষত্র পরিবর্তন, যার ফলে ৫ রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসবে, আমি কিন্তু সবটাই এই আলোচনা করব ভিডিওর মাধ্যমে। আর আপনি যখন সম্পূর্ণ দেখবেন তখনই অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, শনিদেব সে কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবং যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলেই কিন্তু এই ভালো যে একটা সময়, পজিটিভ সময়, সেটা কিন্তু তৈরি করবে ৫ রাশিরই জাতক জাতিকাদের জন্য। আর এর ফলে এই ৫ রাশিরই জাতক জাতিকারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। সেই স্বপ্ন যত বড়ই হোক না কেন। আর এটা কতদিন? আজ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। এই ২৮ এপ্রিল পর্যন্ত দুর্দান্ত সময় থাকবে। অর্থাৎ এই যে সময়টা, আপনারা চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন এবং আপনাদের পরিশ্রম, চেষ্টা থাকতে হবে। তার সাথে সাথে আজকের আমার আলোচনা একত্রে কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। শুধু গ্রহ কখনোই পারবে না আপনার জীবন বদলাতে, যতক্ষণ না আপনার ইচ্ছা থাকবে, আপনার চেষ্টা থাকবে। আর যখন গ্রহর একটা সাপোর্ট থাকবে, আপনার ইচ্ছা থাকবে, সেখানে 100% কাজ, অর্থাৎ 100% রেজাল্ট আমরা কিন্তু দেখতে পাবো। আর যদি দেখা যায় যে না, গ্রহের কারণে আপনার ভালো সময় আর আপনার দিক থেকে কোনো রকম রেসপন্স নেই, ও ঠিক আছে, যা আছে আছে, চলে যাচ্ছে তো চলে যাক, কোনো ইচ্ছা নেই, স্বপ্ন নেই, তাহলে কিন্তু 100% কখনোই হবে না। সেখানে গিয়ে হয়তো কিছুটা মিলতে পারে। তাই আমি সবসময় বলি, আপনার অ্যালার্ট থাকা কিন্তু জরুরি। আর আপনার জীবনে যে ভালো সময়, সেটা আপনার হাত ধরেই প্রবেশ করবে, এটাই বাস্তব। আবার আপনার যে খারাপ সময়, আপনার জীবনে যে অসফলতা, সেটা কিন্তু আপনার হাত ধরে আপনার জীবনে প্রবেশ করেছে। তাই এগুলো মাথায় রাখতে হবে, ভালো করে বুঝতে হবে। যে কারণে আমি বলি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রত্যেকটা আলোচনাই আমি অনুরোধ করি, শেষ পর্যন্ত দেখুন। তাহলে কি হবে, এই আলোচনাগুলো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেন ভালো সময় আসছে না, বা কিভাবেই ভালো সময়টা কাজে ব্যবহার করবেন, সব অভিজ্ঞতা কিন্তু আপনাদের হয়ে যাবে। আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন, এই যে আজকের আলোচনা, শনিদেবের নক্ষত্র পরিবর্তনের পরে যে একটা শুভ ফল আমরা পেতে চলেছি, যার মধ্যে আমি ৫টা রাশি রেখেছি, যে ৫টা রাশির সম্পর্কে আলোচনা করব, যে ৫টা রাশির আমি বলবো অ্যালার্ট থাকার জন্য। এই ৫ রাশি যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে। এছাড়া বাড়ি এবং গাড়ি অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে তারা করতে পারবে। আবারও বলি, যাদের প্রয়োজন আছে, একটা বাড়ি করতে পারছে না এতদিন, এই টাইমে কিন্তু করতে পারবে। বা একটা গাড়ি প্রয়োজন আছে, অনেক চেষ্টা করেছে, করতে পারছে না, এই সময় কিন্তু হতে পারে। শুধু এখানেই শেষ না, ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে, কারণ শনি গ্রহ এবং তার নক্ষত্র পরিবর্তন, এই নক্ষত্র পরিবর্তন অবশ্যই একটা ভালো রেজাল্ট এনে দেবে। আর এই নক্ষত্র পরিবর্তন করে কোন নক্ষত্রে প্রবেশ করছে, আমি এর আগেও বলেছি, পূর্ব ভাদ্রপদ। অর্থাৎ এখানে গিয়ে অবশ্যই কিছু শুভ ফল দেবে, যার কারণেই এই ৫ রাশির ভাগ্যের পরিবর্তন। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে, তাহলে অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখবেন শনি গ্রহের অবস্থান কি আছে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, এই দুটো গ্রহ কিন্তু ভালো থাকতে হবে। এই দুটো গ্রহ ভালো থাকলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এতদিন আপনারা চেম্বার খোঁজ করছিলেন, কোথায় আমি বসি জানতে চাইছিলেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা চলে আসতে পারেন। আমি এই সময়টা মন্দিরেই থাকছি। আমার নতুন মন্দির হয়েছে, যেটা আপনারা জানেন, নদিয়ায় বীরনগর। এই শিবরাত্রির দিন থেকে উদ্বোধন হয়েছে, আমি ওখানেই থাকছি। আপনারা যে কোনো দিন আসতে পারেন। আসার ২ দিন আগে হোয়াটসঅ্যাপ নাম লিখিয়ে চলে আসবেন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাদের বিস্তারিত বোঝাবে যে কিভাবে আসবেন। আর যারা অনলাইনে কনসাল্ট করাতে চাইছেন, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে। তারাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। এবার আসুন, প্রথমে যে রাশির কথা বলবো সেটা বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, অবশ্যই আজ থেকেই
28 এপ্রিল এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভাগ্য বদলাতে পারে, ফাটকায় আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ শনিদেবের একটা আশীর্বাদ কিন্তু প্রদান করবে। এর ফলে আপনার জীবনের পরিবর্তন, আপনার হতে পারে গাড়ি, হতে পারে বাড়ি এবং হঠাৎ প্রাপ্তি। তাই এইগুলো আপনার সঙ্গে তখনই ঘটবে যখন আপনার বৃহস্পতি এবং শনি ভালো থাকবে। এটা আপনার দায়িত্ব ভালো করে মিলিয়ে নেওয়া। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। সময়টাও কিন্তু অনেকটাই পাচ্ছেন। আজ থেকে আপনারা 28 এপ্রিল পর্যন্ত অত্যন্ত শুভ সময়, অর্থাৎ এই টাইমটা অ্যালার্ট থাকতে হবে, সম্পূর্ণভাবে চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে। 2 নাম্বার যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশিরই জাতক জাতিকাদের। আমি সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, কারণ শনিদেব কিন্তু আপনার ভাগ্য বদলাবেই, কোনো না কোনো দিক থেকে জীবনের পরিবর্তন এনে দেবেই। এছাড়াও আপনার বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে এই সময়। এছাড়া আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, সেটা যে কোনোভাবে আসতে পারে, ফাটকা থেকেও আসতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। আপনি অ্যালার্ট থাকবেন, তবেই কিন্তু এগুলো আপনার সাথে ঘটবে। আর আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু খুব একটা যে আপনার লাভ হবে সেটাও কিন্তু না। কারণ সবসময় আমি বলি, গ্রহ ভালো থাকলেই হবে না, আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। আবার আপনার শুধু স্বপ্ন থাকলেও হবে না, গ্রহেরও একটা সুপ্রভাব থাকা প্রয়োজন আছে। তাই সবকিছু যখন মিলবে তখনই কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এরপর আসুন 3 নাম্বার যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকছে মিথুন রাশিরই জাতক জাতিকাদের। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে এই যে আজ থেকে শনিদেবের যে কৃপা দৃষ্টি আপনার উপরে পড়বে এবং পজিটিভিটি যে আপনার জীবনে একটা পরিবর্তন ঘটাবে, সেটা কিন্তু 28 এপ্রিল পর্যন্ত। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টা আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। সবকিছু আপনার মধ্যে থাকবে, আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আপনার বাড়ি, গাড়ি এবং ফাটকায় ভাগ্য উন্নতি, অর্থপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটবে। এরপর 4 নাম্বার যে রাশির কথা বলবো, ধনু রাশির। দারুণ সময় থাকবে ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও একই কথা বলবো। এই ধনু রাশির জাতক জাতিকাদের আমি বলবো, অ্যালার্ট থাকুন। আজ থেকে 28 এপ্রিল সময়টা অত্যন্ত শুভ। এই সময়ে আপনার জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটবে। এই সময় আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এই সময় আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে, একটা গাড়ি, একটা বাড়ি আপনার কিন্তু হতে পারে। যদি আপনার প্রয়োজন থাকে তো। বহু লোকের আছে ভাড়া বাড়ি থাকছেন, চেষ্টা করছেন বাড়ি নিজের করার জন্য, পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু মিলবে। বা আপনার একটা গাড়ির প্রয়োজন আছে, অনেক চেষ্টা করছেন, হচ্ছে না, সেখানে মিলতে পারে, আপনার একটা গাড়ি হতে পারে। যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনার সাথে মিলবে। আপনার দরকার নেই, আপনার রাশি আছে আর সব পাবেন তা কিন্তু না। যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু প্রাপ্তি আপনার অবশ্যই ঘটবে। সর্বশেষ তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো, দারুণ সময় থাকছে, আপনার ভাগ্য কিন্তু চমকাবে, আপনার জীবনেও কিন্তু পরিবর্তন হবে। শুধু দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় শনি গ্রহের অবস্থান কি আছে এবং বৃহস্পতির অবস্থান কি আছে। যদি ভালো থাকে আপনার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে, আপনার ভাগ্য অবশ্যই বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনার ইচ্ছা থাকে, বড় স্বপ্ন থাকে, যদি আপনার একটা বাড়ির প্রয়োজন থাকে, যদি আপনার একটা গাড়ির প্রয়োজন থাকে, যার যেটা প্রয়োজন অবশ্যই মেটাতে পারবেন। বাড়ি, গাড়ি এবং সম্পদ বৃদ্ধি কিন্তু হবেই হবে। এই যে 5টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, শনিদেব নক্ষত্র পরিবর্তন করার সাথে সাথে জীবনের যে একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখুন। যদি এই দুটো গ্রহ ভালো থাকে, ঝাঁপিয়ে পড়ুন, ভাগ্য আপনার অবশ্যই বদলাবে। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।